হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের বোন ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আমি আজকে রেডি হয়ে বের হয়ে গেলাম। আমার খালা শাশুড়ির বাড়িতে দাওয়াত দিচ্ছে আমাকে, আমার ছোট খালা শাশুড়ি বলতেছে ওখানে বাতের দাওয়াত দিচ্ছিল আমাদেরকে। এখন এই যে আমরা যাওয়ার সময় নাস্তা পানি নিতেছি এখান থেকে। নিমকি নিলাম, মিষ্টি নিলাম, ঠান্ডা নিলাম, বিস্কিট, চানাচুর, চিপস এগুলো নিছি। আবার আমার খালা শাশুড়ির একটা ছেলে আছে, আবারও আমাকে বলছিল ভাবি আমার জন্য ক্লে নিয়ে আসবেন, 3 বছরের বাচ্চা। আবার ওই জন্য একটা ক্লে নিয়ে গেলাম, 2টা ক্লে। এগুলোর সাথে বলতেছে আমাকে নাকি দুরুস, আমাদের চিটেঙ্গারা বেশি মানে এটা নাকি দুরুস দিয়ে ভাত খাওয়াতে হয় নতুন বউ বা নতুন জামাইদেরকে। এখন বলতেছে তুই আমাদের নতুন বউ, তোকে এখন আমি দুরুসের ভাত খাওয়াই নাই। আবার আমাকে আবার দুরুসের ভাত খাওয়ানোর জন্য দাওয়াত করছে। এমনিতে যে কত খাইছি, এরপরে আবার নিয়ে গেছে। পরে আবার আমাকে একটা 30 পিসও দিছে। অনেক ভালো লাগছে ওখানে গিয়ে। এখন আমরা নাস্তা পানি নেওয়া শেষ আমাদের, এখন আমরা গাড়িতে উঠে গেছি। এখান থেকে এখন আমরা যাব তবলছড়ি। আমাদের বাসা হচ্ছে রিজার্ভ বাজার থেকে তবলছড়ি যাওয়ার জন্য সিএনজিতে উঠে গেছি। এখন সিএনজিতে যেতেছি, চেঞ্জওয়ালা মামাকে বলতেছি আমি ভিডিও করতেছি, যদি না আয় না তো আপনাকে একটু একটু দেখা যায় তাহলে তো কোনো সমস্যা নাই। উনি বলতেছে না। আবার এখানে দেখলাম সেবিকা, মানে ওরা ডাস্টবিন পরিষ্কার করতেছে। আমাদের উচিত আমাদের রাস্তাঘাটেও একটু পরিষ্কার রাখা, যাতে আমাদেরও সুবিধা হয়, অন্যদেরও সুবিধা হয়। আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না। এটা এখন ওখান থেকে জীবাণু ছড়ায়। এখন এমনিতেই দুনিয়ার ভাইরাস সব কিছু বাইরেতেছে। কিন্তু আমরা ময়লাটা যদি যেখানে সেখানে না ফেলি, আমরা রাস্তাটা যদি একটু পরিষ্কার রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা, আপনাদের জন্য সুবিধা। আর আমাদের রাঙামাটিতে এমনিতে দর্শনার্থী বেশি। এখন আমরা যেতে যেতে আমি এখানে 2টা যমজ বাচ্চা দেখছিলাম, ওদেরকে একটু ভিডিও করে নিছি। আর আমাদের রাঙামাটিতে যে ভাই এখন যে এত জ্যাম হইতেছে, জায়গায় জায়গায় জ্যাম দেখবেন। এখন যাওয়ার সাথে সাথে আমি বলছি একটু ছোটো ছোটো কয়েকটা ক্লিপ নিলাম, একটু ভিডিও করতেছি। আমি বলেছি যাওয়ার পরটা শেষ হইতেছে না, এখনও যাইতেছি নদের বাসায়। আর আসার সময় বলতেছে পুরো করে চলে আসছি বাসায়। দেখেন কত সুন্দর। আমাদের বৃষ্টি পড়ছিল তো, তাই রাস্তাঘাটের অবস্থা এরকম, একটু ভিজা ভেজাম, পানি জমে আছে রাস্তার মধ্যে। আর এটা হচ্ছে আমাদের পরের জীবনের ঠিকানা, হচ্ছে এই জায়গায়, এই যে কবরস্থান। আর এটা হচ্ছে আমাদের মাজার, আব্দুল ফকির বাবা মাজার বলে। আর আমি এখানে যাওয়ার সময় বলতেছি এটা হচ্ছে আমাদের জেলখানা। আমি বলতেছি এখন এখান থেকে যাওয়ার সময় বলতেছি আমরা তো কবরস্থানের ওখানে বলি, আমরা কবরস্থানের সামনে গেলে বলি আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুল। তো আমি বলতেছি এখন জেলখানার সামনে আসছি, এখানে কি বলবো, এখানে কিছু বলার নাই। এগুলো বলে বলে হাসতেছি। এখন আমার সাথে আমার দেওর যাচ্ছে আর আমার হাজব্যান্ড। আর আমার খালা হাসিটা আসবে বলছিল, উনি পরে আসবে, বাসায় একটু কাজ ছিল। তা আমরা আগে চলে আসছি। আমরা প্রায় 11টার দিকে রওনা দিলাম। ওখানে গিয়ে অনেক ভালো লাগছে, পরিবেশটাও সুন্দর। যে ওরা 2 ভাই আর আমি আমার দেবরকে বলতেছি তুই আমার সাথে বসছস, এখন দেখিস কিন্তু পরে। হাসতেছে। দেখেন ময়লা, যেখানে বললাম না আমাদের রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ। এই যে পরে বলতেছে একটু ভিডিও করে দেখো এখান দিয়ে। ও বলতেছে, আমাকে বলতেছে একটু দেখো এখানে। ও বলতেছে হ্যাঁ দেখছি আর দেখা লাগবে না। ওগুলো বলতেছে আর একটু মজা কর আর কি, ভিডিও করতেছি। এই যে এটা হচ্ছে আমার তবলছড়ি মসজিদ। দেখেন আমাদের মসজিদটা অনেক বড়। আর এত হচ্ছে গাড়ি ভাই, একটু দাঁড়ানোর ইয়া নাই। এই যে এখন বলতেছে আচ্ছা আমার বউয়ের পাশে আমি বসি, ওর ভাইকে বলতেছে তুই ওর পাশে চলে যা। তো আমি ওকে বলতেছি কিরে তুই আমার পাশে বসলি না কেন।
দেখেন আমাদের রাস্তাঘাটগুলো, এখানে হচ্ছে আখের রস বিক্রি করে, আর ওখানে হচ্ছে যে আমাদের আমড়া, পেয়ারা এগুলা মাখা বিক্রি করে। এই যে এখন আবার চেঞ্জি থেকে নেমে আরেকটা চেঞ্জিতে উঠলাম। ওর বাসাটা হচ্ছে পর্যটন এরিয়াতে। এই যে এখন চলে যাচ্তেছি, আরেকটা চেঞ্জিতে নিয়ে নিলাম। আস্তে আস্তে বাসার সামনে চলে আসলাম। আর একটু গেলে আমরা নামবো, আবার গাড়ি থেকে নেমে একটু হেঁটে যেতে হবে, বেশি না, সামান্য একটু হাঁটতে হবে। অনেক ঘুম আসতেছে ভাই, বলার বাইরে এত কেন ঘুম আসতেছে আমি বুঝতেছি না। এখন রান্নাবান্না শেষ, দুপুরে রান্নাবান্না করলাম আমি। এটা হচ্ছে পরের দিনকার ভিডিও, যেদিন শুক্রবারে গেছি, আর এখন শনিবার আমি আপলোড করতেছি। আর এখন সকালবেলা, এখন প্রায় বাজতেছে 12টা, আমি রান্নাবান্না করছি 11:30 বাজছে, বসে বসে ভিডিওটা এডিটিং করতেছি আর বলতেছি। এই যে আমরা নেমে গেছি এখন, আপনাদেরকে আশপাশে একটু ঘুরে দেখাচ্ছি। কিন্তু এই পাশ দিয়ে রাস্তাটাতে যাবো এখন আমরা। আমি বলতেছি ভাই আপনার নেওয়া লাগবে না, আমি বলছি দে তোর ভাইকে, তুই পারতেছ? বলতেছে হ্যাঁ পারতেছি, আর লাগবে না ভাইকে। আমি বলতেছি দেও তোমার ভাইকে, তুমি 2টা দিয়ে দাও, তুমি একটা নাও। বলতেছে না। আবার ওর বড় ভাই তো বড় ভাই, আবার টিচার, সেজন্য একটু সম্মানটা একটু বেশি করে। টিচারের সম্মানটাও পাই, আবার বড় ভাইয়ের সম্মানটাও পাই। আমি বলছি এই জায়গাটা আমি কিনছি, ওদেরকে বলতেছি এটা আমার জায়গা, এগুলো বলতেছি। পরে বলতেছি এই গাড়িটা আমি কিনছি, এই গাড়িটা আমি এখানে রাখছি, এগুলো বলে বলে মানে আবকা বকতেছে, কি বুঝতেছেন না। হাঁটতেছি আর একটা বলতেছি ওদেরকে। আমি বলছি এখানে পরিবেশটা অনেক সুন্দর, আপনাদের ভাইয়া বলতেছে যে এখানে পরিবেশটা শান্তশিষ্ট, দেখো কত ভালো লাগতেছে। একটা ছেলে মেয়ে নাই, মেয়েরা আড্ডা দিচ্ছে না, অনেক জায়গায় তো আছে মেয়েরা দাঁড়া দাঁড়া আড্ডা দেয়। ও বলছে পরিবেশটা অনেক সুন্দর। আর দেখেন গেট দেখে মনে হচ্ছে যে আমি অনেক ইয়েতে যাচ্ছি, আমি গেট দেখে মনে করছি ঘরটা অনেক ইয়া হবে, মানে পাকা ঘর আমাদের মতো। পরে গিয়ে দেখতেছি না, ওরা গেট দিয়ে রাখছে, এখানে নাকি গ্যারেজের মতো করে রাখে গাড়ি, সেজন্য। আর এই যে দেখেন আমার ছোট্ট দেবরটা, আমি ক্লে আনছি নাকি জিজ্ঞেস করতেছে আমার থেকে আগে, আর আমার ফোনের কভারটা ওকে দিয়ে দিতাম নাকি কভারটা নেওয়ার জন্য। এই যে এটা হচ্ছে আমার খালা শাশুড়ির বাসা, চলে আসছি। আর তখন আমার খালা শাশুড়ি ছিল থালা বাসন দিতেছে, রান্নাবান্না করতেছে আমাদের জন্য রান্না করে। আর এই যে দেখেন আপনাদের ভাইয়ের সাথে সাথে ও ফ্রিজ খুলে দেখতেছে, ওর আলমারি খুলতেছে, ওর ড্রেসিং টেবিল খুলতেছে, এগুলাই করতেছে শুধু। তো আমি ওকে বলতেছি কিরে তুমি এরকম করতেছে কেন, এখানে এসে খোলা লাগবে না ওর আলমারিতে পার্সোনাল অনেক কিছুই থাকে। যে দেখেন এখন ড্রেসিং টেবিলটা খুলতেছে, মানে কি বলবো। আর যে দেখেন এখন আমাদের ওটা এখানে দুষ্টামি করতেছি, আমাদেরকে এখন ক্লেটা চাইতেছে যে চোখ বন্ধ করবে না নাকি, বলছে আমি চোখ বন্ধ করবো না, আমাকে এমনি দাও। পরে দিয়ে দিলাম। এই যে এখন ও দুটোটা নিতে চাইতেছে, আমি বলতেছি না আমি তোমাকে দুটোটা দেবো না, একটা দিব, আরেকটা তোমার ভাইয়ার। পরে বলতেছে আমি এগুলো দিয়ে ডিম বানাবো, ডিম বানাইয়ে নাকি মুরগির ডিম। পরে যে দেখছেন ও দিতেছে নাকি, এগুলো নাকি বাচ্চা হবে। আরে ভাই এগুলো নিয়ে হাসতেছি, দেখেন ছোটো ছোটো বাচ্চারা। আর এই যে এখন খালা শাশুড়ি আমাদেরকে নুডলস দিছে ফার্স্টে, এখন আপনাদের ভাই সবাইকে নুডলসগুলো বেড়ে দিতেছে। পরে চা, বিস্কিট, চানাচুর এগুলো দিছে। এই যে আমি এখন চা ঢেলে নিচ্ছি সবার জন্য। আমাকে বলতেছি তুমি সহ আসো। এই যে দেখো এখন আজান দিয়ে দিচ্ছে, শুক্রবার যেহেতু ছিল। আর আমার ছোটো দেবরটাও নিজে নিজে একা একাই গোসল করছে, একা একা গোসল করে রেডি হয়ে গেছে। আর যে এখন আমার খালা শাশুড়ি বলতেছে আমি দুরোজটা রান্না করিনি, সব কিছু রান্না শেষ, এখন এটাই রান্না করবো শুধু। তা আমি বলতেছি এত কিছু করা তো দরকার ছিল না। আর এই যে এখন ওকে ওরা রেডি করে দিয়েছে, তুমি তো সব পরাই দিছে। এই যে এখন ওরা মসজিদ থেকে আসছে, আর পরে আমাদের খাওয়া দাওয়া শুরু। দেখেন এখানে ছিল গরুর মাংস, তিত করলা ভাজি, কলিজা ভাজি, তেলাপিয়া মাছ ছিল, মুরগির মাংস ছিল, আবার মুরগির দুরোজ ছিল, ডিম ছিল, সালাদ ছিল, আবার সাথে কাঁচামরিচ, লেবু, এগুলো দেখেন কত পদের আইটেম। আবার এখন খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটু বাইরে বসলাম, যে আপনাদেরকে গ্যারেজের সামনে ফার্স্টে দেখাইছিলাম। এটা ওদের অনেক বড় একটা উঠান এখানে। এই যে এখন বসে বাজিকার পাখিগুলো সে দুষ্টুমি করতেছি।
আর ওদের হাঁড়িটা অনেক ছোট হয়েছে, তো আমি ওগুলো বলতেছি এখানে বাচ্চা দিলে ওরা বুঝতে পারবে না, ওরা দুইটা পাখি একসাথেই ঢুকে ওখানে, ওদের হাঁড়িটা বড় লাগবে, ওদের জায়গার স্পেসটা একটু বড় লাগবে, এগুলো বলতেছিলাম এখানে দাঁড়িয়ে। এখন আমার খালা শাশুড়ি বলতেছে এগুলো আমার না, আমার পাশের বাড়ির। তাই আমি বলতেছি ওই আন্টিকে বলবেন যাতে হাঁড়িটা বড় করে দেয় ওদের, না হয় যেহেতু ওরাও বলা প্রাণী, ওদের কষ্ট হয়, ওরা তো বলতে পারে না, খাঁচাটাও অনেক ছোট ওদের জন্য। এই যে ভাই বসতে বসতে এমন বৃষ্টি যে শুরু হয়েছে আমাদের, কি বলবো, আর ওখানে বসা যায় না, বাসে চলে গেছি পরে। এরপর আপনাদের ভাই একটু ঘুমাইছিল, আমরা ওখানে বসেছি, বসার পরে আপনাদের ভাই বলতেছে চলো একটু হেঁটে আসি প্রয়োজন থেকে। প্রয়োজনে যাওয়ার সময় পুরো রাস্তা এমন, সেদিকে কখনো যাই নাই আমি, একদম শেষ মাথা পর্যন্ত গিয়ে হেঁটে আসছি, পরে ওখান থেকে বের হয়ে আবার পর্যটন গেছি। আরে ভাই এমন ঘুম আসতেছে কি বলবো। পরে যে এখন পর্যটন এরিয়াতে ওখান থেকে গিয়ে যাইতেছি আমরা, দেখেন ভালো লাগছে অনেক এই জায়গাটা থেকে। দেখেন এখন ওকে বলতেছে এখানে চড়ো, ও বলতেছে ধন্যা চলবে, তাই বলতেছে ওকে এখানে চড়তে। ওরা 3 ভাই মিলে, আমার খালা শাশুড়ির ছেলে আরেকটা আছে, ওরা 3 জনে মিলে ওকে নিয়ে দুষ্টুমি করতেছে। দেখেন এখন ও এখানে দোলনা চড়ার জন্য কী অবস্থা করতেছে, কিন্তু এখানে তো ভাই দোলনাটা ছিঁড়া, ও এটা বুঝতেছে না, ওখানে চড়বে। আর এখানে ছেলেরা বল খেলতেছে, আমার এখানে ভয় লাগতেছে, আমি বলতেছি না গায়ে বল পড়বে। আর এই বিল্ডিংটা দেখে আপনাদের ভাই বলছে দেখছো ভাই কত বড় বড় বিল্ডিং, আর আমরা যে কখন বাঁধতে পারবো। আমার বাবা একটা জায়গা নিয়ে দিছে, কিন্তু বাঁধার দায়িত্ব তো আমাদের, কখন পারবো জানি না, আল্লাহ তৌফিকে যখন লাগবে তখনই বাঁধবো ইনশাল্লাহ। তো আমি ওকে বলতেছি এত টেনশন করার দরকার নাই, বাঁধবো ইনশাল্লাহ, যেদিন আমাদের তৌফিকে দিবে সেদিনে বাঁধবো, এত তাড়াহুড়ার কি। বলতেছে ভাই আমাদের এখন অনেক বয়স হয়ে গেছে, দেখো আমরা এখন বিয়ে করছি, পর আমাদের ছেলে মেয়ে হবে, তারপর এরপর আমরা অনেক বড় হয়ে যাব, আমরা বুড়া হয়ে যাবো, এগুলো বলতেছে। দেখেন এখানে মেয়েগুলো ধন্যা ছুটতেছিল, আমার ছোট্ট দেবরটা ওদের সবাইকে নামাই দিচ্ছে, বলতেছে না আমি একা একা চড়বো। যা আমার খালা শাশুড়ির ছেলেটা বসছে, ওকে বলছে তুমিও নামো আমি একা চড়বো। দেখেন এখন একা চড়তে পারতেছে না, পরে কী করবে, আবার এখানে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ চড়ছিল, এখন বলতেছে ভাই আমাকে এখানে চড়াও। এখন ওর ভাই যখন এখানে যখন চড়াইতেছে, এখন বলছে আমি নেমে যাব। আরেকটা দেখেন কি দুষ্টুমি করতেছে এখানে বসে বসে, এই যে এখন এখানে দাঁড়াবে, এই যে এখন ওর ভাইকে বলবে আপনি এখানে দাঁড়ানো, ওখানে যাইয়েন না, এই যে এখন চড়তেছে। ও এখন যাবে না বলতেছে, বলছে আমি যাবো না, আমি এখানে আরও চড়বো, এগুলো বলতেছিল। তো একে বলছে তোমাকে আইসক্রিম নিয়ে দেবো, চলো এখন বাসে চলো, বলতেছে না বাসে যাবো না আমি। এই যে পরে হাঁটতে হাঁটতে গেলাম, এখন এদিকে এই রোডটা আমরা কখনো যাই নাই, চিনিও না, এখান দিয়ে যাইতে যাইতে অনেক দূর চলে গেছি। এখানে আরেকটা কবরস্থান আছে, আমি তো জানি না, আমার দেবরগুলো বলতেছে, বলছে বাপি এখানে কবরস্থান আছে। তো আমি আবার দেখতেছি রোডটা দিয়ে যাইতে ইচ্ছা করতেছে না, ভয় লাগতেছিল। আবার দেখেন রোডটা দিয়ে হেঁটে এত যে শান্তি লাগতেছে আমার বলার বাহিরে, মানে অনেক সুন্দর রোডটা। আর আমার এই পিচ্ছি দেওয়ারটা বলতেছে আমরা নৌকায় করে চড়বো, ভাবি নৌকায় ওঠেন, এগুলো বলতেছিল। দেখেন আর আপনাদের ভাই বলতেছে এখানে যদি না মাছ মারে তাহলে অনেক মাছ পাবো। আর নাকি ওই যে কী বলে ট্যারা নাকি জানি কী বলতেছে, যেগুলো একটা ট্যাংরা নাকি জানি ট্যারা কেটে জানি বলতেছিল, জানি না মনে নাই, ওটা দিয়ে নাকি মাছ ধরলে নাকি অনেক মাছ পাওয়া যায়। আর দেখেন একটা মুরগির ফার্ম, এখানে অনেক সুন্দর জায়গাটা। এখানে আমরা একদম শেষ মাথা চলে আসছি, এখন এই বোনগুলোকে বলতেছে এখানে যাওয়ার জায়গা আছে, ওরা বলতেছে না এটাই শেষ জায়গা। এরপর আবার হাঁটতেছি আবার চলে আসতেছি হেঁটে হেঁটে। এই যে দেখেন এই পিচ্চিটাকে নিয়ে আর পারলাম না, ও এমন দৌড়ায়। এই যে বিজিবি রোড, এখন আমরা একদম হাঁটতে হাঁটতে এখন চলে যাব একদম পর্যটনে, যেহেতু পর্যটন এরিয়া ওদের বাসাটা। হাঁটতে হাঁটতে চলে গেলাম, দেখেন বেশিক্ষণ লাগে না, ধরেন 10 মিনিট এরকম লাগছে আর কি, চলে গেছে হাঁটতে হাঁটতে। আর এখানে কত বড় বড় গাড়ি আসা যাওয়া করতেছে, মানে ভয় লাগতেছে। এখন আমাকে পেছন থেকে একটা বড় গাড়িটা মেরে দিত, আপনাদের ভাই ওখান থেকে দাঁড়িয়ে আমাকে এই যে এটা আরেকটুর জন্য শুধু পাশ কাটাইছে। এটা একটা মসজিদ, এখানে একদম পর্যটনের সাথে মসজিদটা।
আবার এই পর্যটনের পাশে এখন এখানে আরেকটা নতুন একটা পার্ক একটা খুলছে, অনেক সুন্দর। দেখেন এখানে সবগুলো কাঠগোলাপের গাছ, যেখানে দেখবেন সেখানে লাল কালার, হলুদ কালার, সাদা কালার। আমি জানতাম লালটা আছে, সাদাটা আছে, কিন্তু হলুদটা আমি ফার্স্ট দেখলাম। দেখেন এখন এই যে আমরা একদম হাঁটতে হাঁটতে চলে আসছি। এখন এখানে আরেকটা পার্কের সামনে। এখানে কিছু নাই, পানি উঠছে। তো এখন আমাদের এখানে এখন হাঁটার মতো কোনো জায়গা নেই, যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমরা গেছি শুধু এখানে ব্রিজটাতে পুরো পানি, আর ও পাশে ব্রিজে হাঁটতে না পারলে আর ও পাশে গিয়ে তো কোনো লাভ নাই। সেজন্য আমি ওই পারে গেলাম না। ওই পারে নাকি 20 টাকা করে লাগবে, যাওয়া আসা নাকি 20 টাকা বলছিল মনে হয়, মেবি না হয় 40 টাকা এরকম বলছিল যাওয়া আসার ভাড়াটা, মনে নাই আমার। আমি আরও পাশ দিয়ে যাই নাই, ওখানে একটু ঘুরে হেঁটে হেঁটে চলে আসলাম। আর ব্রিজটার কাছে গেছি, কিন্তু ওই পারে যাই নাই আমি আর বোট দিয়ে, যেহেতু আমাদের সাথে বাচ্চারা ছিল আর ছোটো, আমার একদম ছোটো যে দেবরটা ছিল, ওকে নিয়ে ভয় লাগছিল, সেজন্য যাই নাই। ও একটু বেশি দুষ্টুমি করে, পানির জায়গা বা বলা যায় না, সেজন্য আমি আর ওকে নিয়ে ওপারে গেলাম না। ওর মা বলতেছে যাই না, ভালো হয়েছে, শুধু ও দুষ্টুমি করে, তোমরা ওকে সামলাতে পারবা না। পরে এখন কোনোরকম ওকে বুঝাই আবার নিয়ে আসছে। ও বলতেছে বোট উঠবে, আমি বলতেছি না চলো, ওটা বলে টলে চলে আসছি। এসে আবার ওকে আইসক্রিম একটা নিয়ে দিলাম, পরে ঠান্ডা আইসক্রিমটা খেয়ে বলতেছে হ্যাঁ আমার আর কিছু লাগবে না। তো আপনাদের সাথে এতটুকু নিয়ে আমি শেয়ার করলাম। জানি না কি আবকা বকলাম, কি বললাম, শুধু বকছি, শুধু বলারটা বলছি, কি বলছি জানি না। যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দিয়েন। এই যে আপনারা বলতেছে এখানে একটু বসো, আর পারতেছি না হাঁটতে, একটু বসে তারপর যাব। এই যে দেখেন এখন ও একা একা চলে যাওয়ার জন্য নামতেছে, আমরা বলতেছি দাঁড়াও আমরা সহ যাবো, তা আপনার ভাই বলতেছে চলো ওইখানে বসা যাবে না, ও একা একাই চলে যাইতেছে। পরে আবার হাঁটা ধরলাম, এই যে এখন হাঁটতেছি। দেখেন ব্রিজের অবস্থাটা বা এমন, পানি পুরো একদম উপর পর্যন্ত, দেখেন কতটুকু পানি। এখানে মনে হয় আমার গলা সমান পানি হবে নাকি, দেখেন কত পানি, পুরো ব্রিজটা একদম ডোবা, কি বলবো আর। এটা হচ্ছে আমাদের রাঙামাটির অবস্থা। এখন কেউ আসেন না পর্যটকরা, আপনারা পানি শুকানোর পরে আসেন, শীতের মধ্যে আসবেন, তাহলে দেখবেন অনেক আনন্দ পাবেন। এখন এসে লাভ নাই, এখন এসে ঘুরেও মজা পাবেন না। যে কারণটা তো ব্রিজটাই, ওখানে দাঁড়িয়ে যদি ছবি তুলতে না পারেন তাহলে এসে তো কোনো লাভ নেই। অনেক ভাইয়েরাই পানির মধ্যে দাঁড়ায় এই পাশটা ছবি তুলতেছে, ওখানে যাওয়া তো নিষেধ, জায়গাটা ব্লক করে দিছিল। আমরা এখানে উপরে দাঁড়িয়ে আছি এই পাশটাতে, এখন কিন্তু ভালো লাগছে, ওখানে গিয়ে অনেক ভালো লাগছিল। এই তো এই পর্যন্তই আজকে আমাদের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। এই যে দেখেন, পর আমার খালা শাশুড়ি আমাকে একটা 3 পিস দিল, যে 3 পিসটা দিছে, যেটাই দিছে আলহামদুলিল্লাহ আমার অনেক পছন্দ হয়েছে কালারটা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।